বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে বিষ্ণুপুর যাত্রীবাহী রেলে সিঙ্গুর থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী থাকা অবস্থায় মমতা ব্যানার্জি তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের ঘোষণা করেন, কিন্তু নানান জমিজটের জটিলতায় সময় গড়িয়ে যায়। এরপর রেলমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের পরিবর্তনের সরকার গঠন করে মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। সে সময় রেলমন্ত্রী ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়। অবশেষে 2011 সালে তারকেশ্বর থেকে আরামবাগ পর্যন্ত বহু প্রতীক্ষিত রেল যোগাযোগ স্থাপন হলেও বাকি রয়ে গেল অনেকটাই পথ পেরিয়ে বিষ্ণুপুর পর্যন্ত রেল যোগাযোগ। এরপর বিষ্ণুপুর থেকে গোপীনাথপুর রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব হলো। আবার প্রতীক্ষা। লক্ষ লক্ষ মানুষের একটাই দাবি, শৈবতীর্থ তারকেশ্বর ধাম থেকে কবে শ্রীরামকৃষ্ণ তীর্থ কামারপুকুর হয়ে শ্রী শ্রী মা শারদা তীর্থ জয়রামবাটি হয়ে মল্ল রাজাদের রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুর পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের সূচনা হবে। এখনও বেশ কিছুটা পথ বাকি। এখনও যে কোনো বাহানায় কামারপুকুর থেকে একদিকে ভাবাদিঘি হয়ে গোঘাট, অন্যদিকে জয়রামবাটি রেলের কাজের বাধা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। তারই মধ্যে কাজ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের মাঝামাঝি সময়ে তারকেশ্বর বিষ্ণুপুর যাত্রীবাহী রেল যোগাযোগ সম্পন্ন হবে। হাওড়া থেকে বিষ্ণুপুর এক্সপ্রেস ট্রেনের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। আজ 18 জানুয়ারি শুভ মুহূর্তে ভার্চুয়ালভাবে জয়রামবাটি থেকে বিষ্ণুপুর ভায়া গোপীনাথপুর রেলের উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছেন। রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষজন উচ্ছ্বসিত। সবাই খুব খুশি। সবটাই দেখাবো। জয়রামবাটি থেকে সোমশুভ্র মুখার্জি রিপোর্ট, আরামবাগ টাইমস। এই যে ট্রেন চলবে আজকে তার প্রথম বগিতে এসে আমরা প্রবেশ করেছি। এই যে সুন্দর সুন্দর দারুণ কোজি সিট, হ্যাঁ, এইখানেতে সবাই বসেছে আনন্দের সাথে, বসেছে তারা সবাই উপভোগ করছে প্রথম ট্রেনের জার্নি। তো সেটা দেখাচ্ছি। সুন্দর করে ট্রেনের মধ্যে বগিগুলোকেও সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যারাই ট্রেনে উঠছেন প্রত্যেকের হাতে ক্যামেরা, সবাই নিজের মতন করে ছবি তুলছেন। আজকে তো রেলের শুভ উদ্বোধন হলো জয়রামবাটির থেকে বাঁকুড়ার রেল লাইনের। তো কেমন লাগছে ভিড়ের বাইরে এখানে দাঁড়িয়ে? এটা আজ আমাদের কাছে সত্যি খুব আনন্দের দিন। এইটা যদি আরও বাবা মাকে এক করে দিতে পারে সেটা তাহলে আমাদের কাছে আরও গর্বের হবে তারকেশ্বর পর্যন্ত হলে। তবে এটাও আমাদের কাছে বাঁকুড়া পর্যন্ত অনেক সহজ করে দিতে পারছে এবং আমরা এখান থেকে দিল্লিও যেতে পারি। রেল লাইন হলে যোগাযোগ ব্যবস্থা মানুষের কাছে অনেক সহজ হয়ে যায়। তো সত্যিই খুব ভালো লাগছে। তোমাকে কি এই প্যাকেটটা রেল থেকে দিয়েছে নাকি? কেন দিয়েছে তুমি জানো? তো আজকে জয়রামবাটি থেকে প্রথম রেল চললো, তো তোমার কীরকম তোমার লাগছে বা তুমি এই নিয়ে কিছু বলো। ভালো লাগছে, কারণ আমাদের এখানে প্রথম ট্রেন চলছে, তারপর জোরে আমাদের যাতায়াত ব্যবস্থা মানে যেটা যেতে প্রায় তোমার অনেকটা বেশি সময় লাগবে সেটা অনেক কম সময় লাগবে। তারপর আমাদের মাতৃভূমির পূর্ণ ধামে যে মা সারদার জায়গায় ট্রেন চলছে, খুব ভালো লাগছে। মানে এটা কল্পনাই ছিল না যে সত্যি আমরা এখানে এতটা ট্রেন চলবে কিনা, কিন্তু আজকে 2026 সালে প্রথম আজকে 18 জানুয়ারি ট্রেন চলছে। তারপর যে সারদা মা এককালীন পায়ে হেঁটে দক্ষিণেশ্বর গেছেন, আশা করি ওনার আশীর্বাদই এটা সম্ভব। ওনার আশীর্বাদই ওনার ধামে এটা সম্ভব। আপনার কি নাম? ইপসিতা ঘোষ।
আর আমার আপনার? দিদি রশ্মিতা ঘোষ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।